আসসালামু আলাইকুম। স্টোর অফ স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই চ্যানেলে আপনি পাবেন বিভিন্ন স্বাদের গল্প। আপনার পছন্দের গল্প রিকমেন্ড করতে পারেন কমেন্ট বক্সে বা অফিসিয়াল মেইলে। চাইলে পাঠাতে পারেন আপনার জীবনের কোনো সত্য ঘটনা বা নিজের লেখা কোনো গল্প। যদি সিলেক্ট হয় তবে শুনতে পাবেন আমাদের গলায়। আজকের গল্প ধার। বিভিন্ন চরিত্রে আমি স্যাডি, নোমান এবং নাইম। শুনুন ধার। আমি রাশেদ। গেল বছর এইচএসসি শেষ করে 7 বন্ধু মিলে সিলেটে সাস্টে ভর্তি পরীক্ষা দিতে যাই। যেহেতু সিলেটে এসেছি তাই সিলেট শহরটা ঘুরে দেখার সুযোগ মিস করলাম না। কিন্তু বন্ধুরা মিলে ঘুরতে ঘুরতে পকেটের টাকা শেষ হয়ে যায়। বিপদে পড়ে যায় সবাই। হোটেলের ভাড়া, ঢাকায় ফেরার টাকা জোগাড় করতে এক বড় ভাইয়ের কাছ থেকে টাকা ধার নেই। ঢাকা ফিরে সব বন্ধুই টাকা দিলেও রনি টাকা ফেরত দিতে পারেনি। এদিকে বড় ভাইকেও টাকা দিতে হবে। তখন আমি নিজেই টাকা জোগাড় করে বড় ভাইকে টাকাটা ফেরত পাঠাই। বন্ধুদের মধ্যে সে বছর কেউই সাস্টে ভর্তির সুযোগ পায়নি, আমি ছাড়া। আমি ভর্তি হয়ে সিলেটে চলে আসি তার 4 মাস পর একদিন সকালে। কে? আমি আমি গলাটা তো রনির মতো। আরে দরজা খোল। কি রে তুই? হ্যাঁ, চলে আসলাম। তোর সাথে দেখা করতে মন চাইলো, চল। চল? কই? আগে ভেতরে আয়, ফ্রেশ হ, নাস্তা করে বের হই। কোথায় যাবি? আরে না না, ভেতরে যাব না, তুই রেডি হয়ে আয়, আমি বাইরে একটু হাঁটাহাঁটি করি। সকালটা অনেক সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা, তাহলে তুই দাঁড়া, আমি জ্যাকেটটা পরে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা, দ্রুত আয়। আহ, চল, কোন দিকে যাবি? চল, খাদিমনগর পার্কের দিকে একটু ঘুরে আসি। শেষবার তো সময়ের অভাবে শেষ হলো না। হ্যাঁ 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 হ্যাঁ, গেল বছর যা হলো। আচ্ছা, আচ্ছা, নাস্তা তো করলি না। কোথাও নাস্তা করে নেই, চল। না না, নাস্তা করবো না। আর রিক্সা নিবি নাকি সিএনজি নিবি? তাহলে রিক্সাই নেই, আর একটা সিগারেট ধরায়, চল। না, সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছিস তুই? হ্যাঁ। তাও আবার মাগনা সিগারেট অফার করলাম ভাই, আর তুই খাবি না? এ খোদা, এ আমি কি শুনলাম রে ভাই। আচ্ছা যাক, কবে থেকে ছাড়লি? আজ সকাল থেকেই। আজ সকাল থেকেই? আচ্ছা, সকাল থেকেই রনিকে কেমন যেন আনমনা লাগছে। কিছু কি একটা বলতে চাচ্ছে? কি হয়েছে? বাসায় কোনো সমস্যা? এই শালা তো প্রেমটাও ঠিকঠাক করতে পারলো না। নাকি আবার গোপনে কোনো প্রেম করে ছ্যাঁকা খেয়ে দেবদাস হয়ে গেছে? এই, তোর মনে আছে সে বছর এই জায়গায় এসে রবিনকে আমরা পানিতে চুবিয়েছিলাম? হ্যাঁ? আরে সে কি একটা অবস্থা! আচ্ছা, রবিনের কি খবর এখন, জানিস নাকি? রবিন তো দেখলাম যে একটা প্রাইভেটে ভর্তি হয়ে গেছে রে। চল এবার ব্যাক করি, অনেক ভিতরে ঢুকে গেছি। আর ভিতরে না যাই, আমার আবার ফিরতে হবে। রাতে বাসে আমি আবার ঢাকা ফিরে যাবো। কি বলিস, আজই ব্যাক করবি? হ্যাঁ হ্যাঁ, চল। এই যে একটা অবস্থা হঠাৎ করে আসলো, আবার হঠাৎই চলে যাচ্ছে। আচ্ছা চল, এবার তাহলে কিছু খেয়ে নেই। তো আমার তো খুব একটা খেতে ইচ্ছে করছে না, তারপর যদি ক্ষুধা লাগে কিছু খাবো। তুই সকালেও কিছু খেলি না, এখনো কিছু খাচ্ছিস না কেন? একটু পেটের একটু সমস্যা হচ্ছে মনে হয়। চল চল, হাঁটি হাঁটি, চল। আচ্ছা, তোর পেটের কি অবস্থা? পেট তো এখনো গুড়গুড় করতেছে মনে হচ্ছে। আর আমিও কিছু খাবো না রে, আমার মনে হয় পেটটা ভালো যাচ্ছে না। তাই নাকি? কি বলতেছিস মামা? এই মামা, দুইটা রুটি আর দুইটা কলা দাও তো। কলা রুটি তো খাবি নাকি? না না, আমি খাবো না। কলা রুটিও খাবি না? আর তোর
বেশি ক্ষুধা লাগলে তুই খা, রেস্টুরেন্টে খা, আমি বসে থাকি। আমার আরে না রে, না না না, ওটা ওরকম সিগারেট তো তুই ছাইরা দিছিস। এ মামা, কি ব্যাপার? কোন রুটি দিব মামা? বন রুটি না পাউরুটি? আরে মামা, এতক্ষণ পরে এসে বনরুটি না পাউরুটি, এটা কোনো কথা? দাও দাও দাও, বনরুটি দাও। আচ্ছা মামা, কয়টা দিব? দাও, দুইটাই খাই, দাও দাও। এই লন মামা। লগে কি খাইবেন? লগে দুইটা না, দুইটা না, থাক, একটাই কলা দাও। কি কলা দিব মামা? সবরি কলা না সাগর কলা? দাও দাও, একটা সাগর কলা দাও। আচ্ছা মামা, এই লন। মিষ্টি হতো? হ্যাঁ মামা, সকালে আমি 2টা খাইছি। দুইটা কলা? তো ভালো কথা, দাও দাও দাও, দুই খাই। দোকানদারি করে কি, নিজেই দুই সব খায় শেষ করে দেয়। কি কস? হ্যাঁ রে খোদা। আচ্ছা যাক, মামা একটা চা দিও কিন্তু। কি চা দিব মামা? দুধ চা না রং চা? সাদাটা সাদাটা। সাদা মামা? দুধ চা, দুধ দুধ চা। চা, আচ্ছা ঠিক আছে মামা। চিনি ছাড়া দিও কিন্তু। চিনি ছাড়া দিব মামা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে মামা। লিকার বেশি না কম? লিকারটা একেবারে কড়া। অনেকক্ষণ হলো দাঁড়ায় আছি। আপনার আচ্ছা, বেশি সময় দাঁড়া, নাই। আরেক সিট আছে। সময় নেই মানে? মানে যেতে হবে তো রে ভাই, আমার বাস। তোর বাস? ও রাত্রে তো আবার তোর বাস আছে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, আমি সেটার আচ্ছা। কথাই বলতেছি। চল তাড়াতাড়ি চল। মামা নাও, এই যে টাকা নাও। এই হালায় কেমনে থাকে রে ভাই, সারাটা দিন কিচ্ছু খেলো না। পানিটাও তো মনে হয় খেতে দিই নাকি খাইছে, কি জানি। আচ্ছা যাক, আচ্ছা তোর বাস কয়টায়? হাতে তো আর বেশি সময় নেই, মনে হয় 10 মিনিটের মধ্যে ছেড়ে দিবে। আর 10 মিনিট? আচ্ছা শোন, আমার একটা এ, এই টাকাটা রাখ তুই। কিসের টাকা? আরে সেই মানে যে আসলাম তখন তো কিছু টাকার আমি একটু ঝামেলা ছিলাম, তো টাকাটা রাখ, আগে হাতে নে, তুই ধর ধর ধর। আরে কিসের মানে? আরে তুই ভুলে গেছিস, আমার ওই যে একটা টাকার সমস্যা হলো না, আমরা গতবার সবাই আসলাম একসাথে, টাকা ও, দিতে পারলাম না। ওই যে পরীক্ষা দিতে যে হ্যাঁ আসলাম। হ্যাঁ, ওইটার টাকাটাই আমার আসলে। আচ্ছা আচ্ছা, আমি তো এটা ভুলেই গেছিলাম। সরি, তুই কিছু মনে করিস না, আরে একটু ঝামেলা ব্যাপার ছিল। না, ব্যাপার না, সমস্যা নাই। তোর কি এখন ঠিক আছিস তো? এখন লাগবে? আমার কিন্তু ইমার্জেন্সি নাই এখন তোর। না না না, ঠিক আছে, সমস্যা নাই, তুই রাখ। আর আমি যে বাসে উঠি, এই তাহলে ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে, তাহলে যা, সাবধানে যাইস, পৌঁছায় একটা কল দিস। আল্লাহ হাফেজ। আচ্ছা, ও কি পৌঁছাইলো? হ্যালো, কে? আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি রাশেদ, রনির বন্ধু। রনি কি ঠিক মতো পৌঁছেছে? বাবা, রাশেদ, রনি তো রনি, হ্যাঁ, ও তো এখনো পৌঁছায়নি। পৌঁছায়নি মানে? তুমি কি বলছো? হ্যাঁ, ও তো গতকাল রাতেই রওনা দিল। কেন, মানে ও কি কিছু বলে আসেনি? রাশেদ, রনি তো গতকাল সকালেই সিলেটের উদ্দেশ্যে বাসে করে রওনা দিয়েছিল। সে তোমাকে কিছু বলেনি, কারণ সে ফার্স্টে ভর্তি পরীক্ষায় ওয়েটিং লিস্ট থেকে সে চান্স পেয়েছিল। সে তোমাকে সারপ্রাইজ দিবে বলে তোমাকে না বলেই গতকাল ভোরবেলায় বাসে করে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়। আর সেই বাসটি কাশপুরের ব্রিজ পার হতেই একটি দুর্ঘটনায় আমার ছেলে দুনিয়া ছেড়ে চলে গেল। কি 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 বলছেন আঙ্কেল? হ্যাঁ বাবা, হসপিটালে নেওয়ার পরই ডাক্তার ওকে মৃত ঘোষণা করেছে। হতে পারে না। না, রনি, রনি ছিল। আমি আর রনি ঘুরেছি কালকে, সারাদিন ঘুরলাম না আমরা তো একসাথে সারাদিন। না, টাকা, আমাকে টাকা দিয়েছিল, টাকাগুলো এই তো এই তো এই এই তো সে টাকা ও আমাকে কালকে দিয়েছিল। কালকে কালকে রাতে ও আমাকে টাকা দিয়েছিল, তাহলে সকালে ও, তাহলে কি, তাহলে কি সেই টাকা, সেই টাকা, পাওনা টাকাটা মেটানোর জন্য ওরা আত্মা আমার কাছে এসেছিল। কেমন লাগলো আমাদের পরিবেশনা জানিয়ে আমাদের সাথেই থাকুন আর শুনতে থাকুন SOS স্টোর অফ স্টোরিজকে।